দুই দিন পরে ভরে কয়দিন পরে আগে হয়ে গেল আর আজকে আবার হয়ে গেল। এই গর্তর সামনে যাই না, কারণ নিজের পুরা করতে হচ্ছে, উঠে ভেঙে পড়বে। পুরা করতে খাওয়া দাওয়া হয়েছে নি? খাওয়া দাওয়া করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে বিশেষ করে এখানে পৌর নিগমের 8টা ওয়ার্ড আছে, 26, 27, 28, 29, 30 এবং 41, 42, 43। এখানে 8টা ওয়ার্ডের মধ্যে আপনার 29 নম্বর ওয়ার্ডটা বাদ দিলে বাকি 7টা ওয়ার্ডই বন্যা কবলিত এলাকা। আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই আমি যদি একটা করে ওয়ার্ড ধরি, 26 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের আড়ালেয়া মুসলিম ঋষিপাড়া এবং পঞ্চবটি বাজার, সেখানে জলের তোলা, বাজারটা জলের তোলা, ঋষিপাড়া এলাকায় জলের তোলা আছে কিছু কিছু পরিবার। এবং আমাদের 27 নম্বর ওয়ার্ড আমি গিয়ে এসেছি, অনেকটি বাড়িঘরেই মানুষের সঙ্গে কথা বলে এসেছি। কালকে যখন সন্ধ্যায় বৃষ্টি হয়, এই বৃষ্টির জল যখন হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িঘরে মানুষ জল ঢুকে পড়েছে এবং মানুষ এই সময়ের মধ্যে তার জিনিসপত্র যে মানুষ কিছু কিছু জিনিস যে সরানো, সেটা তারা মানে ওই সময় মধ্যে তারা করার মানে করে উঠতে পারেনি। যে কোনো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা জিনিস নষ্ট হয়েছে মানুষের জিনিসপত্র, বাড়ি যা আছে মানে সোফা, মানে খাট থেকে শুরু করে ল্যাব, তুষক সমস্ত নষ্ট হয়েছে। পাশাপাশি এখানে আমাদের আজকে এখানে আসলাম এখানে কাটাশোলা 30 নম্বর ওয়ার্ড এলাকায় এখানে আছি। এখানে আমরা যতটুকু মানুষের কাছে গেলাম, মানে মানুষের এই দুর্বিষয়টা যন্ত্রণা। কারণ হাওড়া নদী এবং বঙ্কোশু নদী, এই হাওড়া নদীর জল যেটা আমাদের বনমোরা পাহাড় থেকে যে নদীর উৎপত্তি, সেই জল উপর থেকে যখন নামে জল প্রচণ্ড আকারে স্ফীত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে। এর থেকে মানুষ পরিত্রাণ চাইছে যে না, এইভাবে আমরা কীভাবে মানে প্রতি বছর একটা মানুষের একটা যন্ত্রণা চলছে। আমার মনে হচ্ছে যে নদীর নাব্যতাটা কমে গেছে। নদীর আমরা বারবার, আমি বিধানসভার ভেতরও অনেকবার এটা নিয়ে মানে প্রতি সেশনে আমি কথা বলি এবং বিধানসভার বাইরে প্রশাসনিকভাবেও আমি লিখিত আকারে প্রশাসনকে বিষয়টা জানাই যে এগুলো নিয়ে একটু ভাবার দরকার। বিশেষ করে প্রত্যেক বিধানসভা কেন্দ্র সবটাই বন্যা কবলিত এলাকা।